নজরুল ইসলাম কাসেমি সাহেব, ওনার একটা বক্তব্যে আমি শুনলাম। ওনার কথাটা কেন বললাম? উনি কওমি মসলকের আলেম। কথা বলেন, কওমি মসলকের আলেম। যদি কোনো কওমি ঘরানার ভাই এখানে থাকেন, আপনার খোরাকের জন্য আমি কথাটা বলছি, আর কিছু না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার একজন অন্যতম শাইখুল হাদিস। কথা বলেন, ঠিক না? কওমিদের গোড়া তো দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার হুসাইন আহমদ মাদানী সাহেব, উনি মদিনা শরীফ বসে রিয়াজুল জান্নাতে ছাত্রদেরকে হাদিসের দর্শ দিতেছিলেন। কি করতেছিলেন? হাদিস শরীফ পড়াইতেছিলেন। এর মধ্যে দুই গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বলতেছে নবী মুর্দা, আরেক গ্রুপ বলতেছে নবী জিন্দা। ওই ক্লাসের মধ্যেই এক গ্রুপ আমাদের দেশেও আছে, ওরা বলে নবী আমার মাটির মানুষ, নবী আমার মরে গেছে, পচে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, আমরাও মৃত, নবীও মৃত, আমরাও মৃত্যুবরণ করব, নবীও মৃত্যুবরণ করছে। ওরা নবীরে আলাদা চোখে দেখতে চায় না, এমন মানুষ আছে না নাই? আমি বলবো, তোমরা কোন হাদিস পড়লা, কোন উস্তাদে তোমাদেরকে পড়াইলো? শুধু আমাদের নবী না, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহু আকবার। শুধু আমাদের নবী না, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বাবা আদম থেকে ঈসা নবী, আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে, সমস্ত নবীরা কবরে জিন্দা। সমস্ত নবীরা কবরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। শুধু জিন্দা না, ইউসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজও আদায় করে। নবীরা কবরে। আমার নবী মেরাজে যাইতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন। তা আমার নবী কবরে মরে গেছে। কথা কোন? নবী কি কবরে জিন্দা? সুবহানাল্লাহ বলেন না? সমস্ত নবীরা যখন কবরে জিন্দা, আপনার আমার নবীও কবরে জিন্দা। কাছে যাই আমরা সালাম দিলে নবী সালাম নেয়, সালামের জবাবটা পর্যন্ত উম্মতকে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুসাইন আহমদ মাদানী সাহেব, উনি ওখানে বসে দর্শ দিতেছে, আর গ্রুপ হয়ে গেছে দুইটা। মনে আছে তো কথাটা? কেউ বলতেছে জিন্দা, আর কেউ বলতেছে মুর্দা। আমার ভাইয়ারা, ওনাদের রুহানি শক্তি ছিল অনেক বেশি, নবীর এশকে ছিল অনেক বেশি। এই যে আলিয়া কওমি সুন্নি ওয়াহাবির একটা ভেদাভেদ দ্বন্দ্ব ওই সময় ছিল না। ওই সময়ের সমস্ত ঘরানার সব আলেমগুলোই ছিল আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলেন। উনি মদিনা শরীফ বসে বলতেছে, এই তোমরা দ্বন্দ্ব করতেছো, থামো, তোমরা একবার আমার নবীর রওজার দিকে তাকাও। ওখানে যারা ছিল সকলকে বলছে, তোমরা নবীর রওজা শরীফের দিকে তাকাও। তাকানো মাত্র সবাই দেখতেছে আমার নবীজি রওজা শরীফের উপরে বসে মুস্কি মুস্কি হাসি দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন এটা কেমনে হলো? আল্লাহ পাক যেমনে ইচ্ছা করে। রুহানি ভাবেও হয়তো আল্লাহ পাক দেখাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে জিসমানি ভাবেও দেখাইতে পারে। সবাই এক বাক্যে এক নজরে রওজা শরীফের দিকে তাকায় দেখলো আমার নবী সবার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীরা তাদের কবরের মধ্যে জিন্দা, নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন। তা আমার নবী কবরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? নবী কবরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। তা আপনি আমি এই যে এত দূর থেকে কবর থেকে যখন বলবো, ফেরেশতা বলবে যে উনি কে? মনে আছে তো কথাটা? তখন আমরা কি বলবে? উনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলবে এটা কেমনে সম্ভব? হ্যাঁ, আল্লাহ পাক কুদরতি ভাবে যেমনে ইচ্ছা, দ্বন্দ্বের দিকে যেতে চাই না, কুদরতি ভাবে আল্লাহ ইচ্ছা করলে আমার নবীর আপনার কবরে হাজির করে দিবে। আল্লাহ ইচ্ছা করলে কবর থেকে কুদরতি একটা সুড়ঙ্গ করে দিবে, আপনি আমি এখান থেকে দেখেই নবীরে চিনব। সুবহানাল্লাহ বলেন। ওই মদিনা শরীফে আমার নবী অক্ষত অবস্থায় শুয়ে আছেন, আরাম ফরমাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে তো?